আজ 10 জুলাই 2025। হওয়ার কথা ছিল 25তম জন্মবার্ষিকী উদযাপন, কিন্তু পড়তে হচ্ছে মৃত্যু স্মরণিকা। প্রতি বছর এই দিনটায় যাকে ফোনে অথবা মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো হতো, সে আজ আর আমাদের মাঝে নেই। মানুষের জীবনের সবচেয়ে বড় বেদনার নাম প্রিয়জনকে হারানো। আজও আমার বুকের ভেতর হাহাকার তুলে দেয় সেই একটি নাম। কত স্বপ্ন ছিল তার, পরিবারের আশা ভরসার বাতিঘর হয়ে উঠেছিল। তার চোখে ছিল নতুন দিনের আলো, ছিল ভবিষ্যতের অজস্র রঙিন স্বপ্ন। অথচ সে আজ আর নেই। এই কথাটি লিখতেও বুকটা ফেটে যায়। যখনই মনে পড়ে সেই হাসি মাখা মুখ, প্রাণ খোলা কথা আর প্রাণ চঞ্চল হাসি, চোখের কোণে অজান্তেই পানি জমে যায়। কত সহজেই সে সবাইকে আপন করে নিতে পারত। পরিবারের সবার কাছে সে ছিল আনন্দের উৎস। ক্লাস, পড়াশোনা, বন্ধু, শিক্ষক সবার প্রিয় ছিল সে। কে জানতো এই হাসি খুশি মেয়েটি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে। তার মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, তা যেন অগণিত স্বপ্নেরও মৃত্যু। যে বইগুলো সে শেষ করতে চেয়েছিল, যে স্বপ্নগুলো সে বুনেছিল মনের ভেতর, সবই অসমাপ্ত রয়ে গেল। প্রতিটি বই, খাতা, কলম আজও নিশ্চুপ হয়ে পড়ে আছে, যেন প্রতিটি জিনিস সাক্ষী হয়ে আছে তার অকাল বিদায়ের। অনেকেই বলে সময় সব ক্ষত শুকিয়ে দেয়, কিন্তু আমি জানি কিছু শূন্যতা কোনোদিন পূরণ হয় না। তাম্মের স্মৃতি আমার কাছে অমূল্য ডায়েরি হয়ে আছে, থাকবে আজীবন। হয়তো সে দূরে চলে গেছে, কিন্তু প্রতিটি দোয়া, প্রতিটি ভালোবাসা পৌঁছে যাক তার কবরে। আল্লাহ যেন তাকে জান্নাতের সেরা স্থানে জায়গা করে দেন, এই দোয়াই করি সবসময়। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তাকে জান্নাত দান করো, আর আমাদের এই কষ্ট সহ্য করার শক্তি দাও।